আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক 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 ভালো আছেন। চলে আসলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো ক্যারামেল পুডিং। তার জন্য আমি এখানে 3টা ডিম ফেটে নিয়েছি। তার সাথে দিয়ে দিব চায়ের কাপে 1 কাপ চিনি। চিনিটা আমি অল্প অল্প করে দিয়ে নিচ্ছি যেন চিনিটা একদম মিশে যায় ডিমের সাথে। ডিমের সাথে চিনিটা ভালো করে মেশানো শেষ হলে আমি এদিকে দুধ বসিয়ে দিব। আমি এখানে 1 লিটার তরল দুধ নিয়েছি আর দুধটাকে ভালো করে জাল করে নিয়েছি বলক আসা পর্যন্ত ভালো করে। আর এদিকে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। তার জন্য 1/2 কাপ চিনি নিয়েছি আর আগে থেকে আমি ফ্রাই প্যানটাকে প্রি হিট করে নিয়েছি। আর তার উপর যেটাতে আমি মোল্ড করব সেই মোল্ডটার মধ্যে চিনিটা দিয়ে ক্যারামেল করে নিয়েছি লো হিটে। এদিকে আমার ক্যারামেলটাও তৈরি হয়ে গিয়েছে আর আমি এদিকে ডিমের সাথে দুধটা এবার মিক্সড করে নিব। আর তার জন্য দুধটাকে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। ডিমের সাথে যেন দুধটা চাকা না ধরে সেজন্য আমি চামচের মধ্যে একটু দুধের সাথে ডিম নিয়ে দেখেছি চাকা ধরে কিনা। যেহেতু চাকা ধরেনি তাই আমি সবটা একসাথে মিক্সড করে নিয়েছি আর ভালো করে আবারও নেড়ে নিচ্ছি। আর নাড়ানো শেষ হলে আমি ক্যারামেলের উপরে এই মিশ্রণটা ঢেলে দিব। আপনারা ক্যারামেলটাকে বেশি জাল করবেন না, নয়তো ক্যারামেলটা কালো হয়ে গেলে পুডিংয়ের যে কালারটা সেটা নষ্ট হয়ে যাবে। এদিকে আমার ক্যারামেলটাও ফেটে গিয়েছে, যেহেতু অনেকক্ষণ ধরে করে রেখেছিলাম ক্যারামেলটাকে। এবার আমি ক্যারামেলটার উপর আমার মিশ্রণটা ঢেলে ঢাকনা দিয়ে রাখবো। আর তারপর আমি চুলার মধ্যে আগে থেকে একটা স্ট্যান্ড দিয়ে নিয়েছি পাতিলের উপর আর এটাকে 5-10 মিনিট প্রিহিট করে নিয়েছি। এবার আমি এটাকে বসিয়ে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা জাল করে নেব মিডিয়াম টু হাই হিটে। তারপর আধা ঘন্টা পর আমি এটাকে নামিয়ে একটা ছুরির সাহায্যে 4-5টা থেকে আলাদা করে নিব। তারপর একটা বাটির মধ্যে এটাকে পরিবেশন করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি পুডিংটা অলরেডি ঢেলে ফেলেছি। এখন এটাকে আস্তে আস্তে করে বের করে ফেলবো। আর তারপর দেখবেন আমার ফাইনাল লুক কেমন হয়েছে। আপনারা অবশ্যই এটাকে ফ্রিজে আধা ঘন্টা কি 1 ঘন্টা কিংবা উপরে গেলে 2 ঘন্টা রাখবেন। আর তারপর এটাকে পরিবেশন করবেন কিংবা কেটে খাবেন। তারপর বুঝতে পারবেন পুডিংটা কতটা খেতে মজা হয়েছে। আপনারা একবার হলেও এভাবে পুডিংটা ট্রাই করবেন আর দেখবেন এটার রেজাল্ট কতটা ভালো আসে। আমি এটা করে একদমই স্যাটিসফাইড, যেহেতু আমি দুধ আর ডিম দিয়ে করেছি, অন্য কোনো মিশ্রণ অ্যাড করিনি।